হ্যাঁ, শুভ সন্ধ্যা। পশ্চিমবঙ্গের যে সিপিএম বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনারা অযথা এখানে ওখানে না ঘোরাঘুরি করে এই যে নানান রকম আসরে আপনারা আসছেন, তাদের একজনই দেখলাম খুব ভালো বক্তৃতা করেন, ভালো বক্তা শতরূপবাবু। জানি না উনি কতদিন থেকে সিপিএম পার্টিতে আছেন এবং সিপিএমের সাফাই গাইছেন। আমি কিন্তু সিপিএমকে বহুদিন থেকে চিনি, যখন বাংলা কংগ্রেস থেকে সেই সময় ওর দলের একজন শরিক দলের আমরা ছিলাম। তখন অজয় মুখার্জি চিফ মিনিস্টার, জ্যোতি বসু প্রচুর তখন ইলেকশনে অনেক সিট পেয়েছেন। বাংলা কংগ্রেসের মাত্র 7টা সিট ছিল। জ্যোতিবাবুকে অফার দিয়েছিল যে আপনি মুখ্যমন্ত্রিত্ব নিন, না তিনি মুখ্যমন্ত্রিত্ব নিলেন না, তিনি স্বরাষ্ট্র দপ্তরটি নিলেন বেছে। স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নিয়ে তিনি এমন দায়িত্ব পালন করছেন, যখন চারিদিকে খুব একটা অরাজকতার একটা নানা রকম ক্রিমিনাল নানা রকম চারিদিকে হচ্ছে, লোক অসহ্য হয়ে যাচ্ছেন। অজয় মুখার্জি বলছেন পুলিশ পাঠাও, পুলিশ পাঠাও, পুলিশ মন্ত্রী ছাড়া তো আর পুলিশ যাবে না। তিনি তখন না পুলিশ, হ্যাঁ পাঠাচ্ছি, হ্যাঁ যাবে, ওখানে যাবে, আমি যাচ্ছি, দেখছি। এই করে করে এত বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন যে জ্যোতি বসুর উপরে, যে ধর্মতলায় গিয়ে অজয় মুখার্জি নিজে অনশন করলেন। একটা মুখ্যমন্ত্রী রাজ্যের, সে একটা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ইচ্ছা করলে তাকে সরিয়ে দিতে পারতেন, কিন্তু পারবেন না তো, তার তো সংখ্যা বেশি জ্যোতিবাবু। তো জ্যোতিবাবু যে কীভাবে স্প্রেড করলো পার্টিটাকে, সিপিএম পার্টিটা কীভাবে স্প্রেড করলো, আপনি শতরূপবাবু হয়তো জানেন কিনা জানি না, আপনার বয়স তো খুবই কম, বক্তৃতা ভালো করেন এবং কতদিন থেকে আপনি কমিউনিস্ট পার্টিকে চেনেন, আর লাস্টে এসে কমিউনিস্ট পার্টি দেখলেন, এখন আছেন, ঠিক আছে। এই তৃণমূলের যারা চোর, সত্যিকারেরই তো অসম্ভব, এটা খুব একটা নিন্দনীয় ব্যাপার। মমতা ব্যানার্জি দেখেনি, তার এসব অজান্তে এইসব হয়ে গেছে, কিন্তু সে তার 1 পয়সাও কানাকড়ি নেয়নি, সেখান থেকে তার কোনো শেয়ার নেই। অযথা মিথ্যা কথা তাকে দিয়ে জড়াবেন না, তাতে পাপের মধ্যে পড়বেন। আজকের হয়তো আপনার এরা বিজেপি দেখতে পাচ্ছে না, তৃণমূলকে কংগ্রেস দেখতে পাচ্ছে না, সবাই শত্রু। ওই যে একটা বীরপুরুষ কবিতায় আছে না, যে এতগুলো দলের সঙ্গে কি তৃণমূল লড়ে পারবে। তো তৃণমূলের যেসব চোর ফোর ধরা পড়ছে, খুব ভালো জিনিস হচ্ছে। সিবিআই ইডিকে আমি ধন্যবাদ দেই, এবং তাদের ধরে জেল পুরুক, এবং তারা যারা জীবনে আর না কোনো দিন বেরোতে পারে তার ব্যবস্থা করলেও ভালো হবে, শাস্তি পাক সবাই। তবে সব সময় আপনারা একটা ধারণা করে আসেন, এর মনে হয় মাথা কোথায়, এর মাথা কোথায়। আপনারা কি চাইছেন বলুন তো? মমতা ব্যানার্জি এত অসুবিধার মধ্যেও লোককে যে সাহায্য করে যাচ্ছে, তার কি বিরোধী? তাহলে সেটা বলুন, যে এই যে কোনো দেওয়া চলবে না, স্বাস্থ্যসাথী চলবে না, তারপরে ফ্রিতে রেশন চলবে না, কোনো এরকম কোনো সাহায্য চলবে না, হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার চলবে না, এগুলো বলুন, প্রকাশ্যে বলুন, এবং ভালো কাজকে সমর্থন করুন। আর যারা এইসব অন্যায় করছে তাদেরকে শাস্তি দিন, তাদের বিরুদ্ধে করুন। অযথা শুধু শুধু একটা করবেন না, একজনের উপরে দোষ চাপাবেন না। অন্যায় করছে তারা, অন্যায় শাস্তি পাক, কিন্তু ভালো কাজকেও সমর্থন করুন। একেবারে কি এই এত বছর হয়ে গেল,
আপনারা 34 বছরে কেন চলে গেলেন? অকাল বোধন হয়ে গেল খুব। আর 1 বছর আপনারা থাকতে পারতেন, কেন থাকলেন না? কেন থাকলেন না? আপনাদের অকাল বোধন কেন হলো? সেইটা নিজেরা সমালোচনা করুন। এবং এটা তো আপনারা একটা গরিব বড় লোকের লড়াই হচ্ছে। এই যে দান ধ্যান করছে, এই যে ফ্রিতে রেশন দিচ্ছে, এত সুযোগ সুবিধা স্কুল কলেজে সবাই পড়াশোনার সুবিধা দিচ্ছে, এ কি তার বিরুদ্ধে আপনারা? তা আপনারা বলুন যে এইসব সুবিধা দেওয়া চলবে না। হ্যাঁ, প্রকাশ্যে মিছিল নিয়ে বেরোন, এখানে ব্রিগেডে মিটিং করবেন, সেখানে করবেন। কিছু লোককে বুঝিয়ে বালিয়ে রাখছেন, তারা আসবে, তারা সব কিছুই করবে। এটা পশ্চিমবঙ্গের লোকের উপরে আপনারা রাগ করুন, তাদের ঘরে ঘরে যান, কেন আপনারা ভোট দিলেন না আমাদেরকে? আমরা এত ভালো কাজ করেছি, আমরা কোনো চুরি করিনি। তবে আপনারা চুরি করেননি সেই জন্যই কি আপনাদেরকে বাদ দিয়ে দিল নাকি? না চুরি করলে আপনাদেরকে আরও কিছুদিন রেখে দিত? এতদিন তো খেয়েছেন, আবার কেউ খাক? হ্যাঁ, সবাই উঠে পড়ে লেগেছে এই দলটাকে। বরঞ্চ আপনারা সহযোগিতা করুন, আর যারা ওদের দলের মধ্যে যেসব চোর ফোর আছে তাদেরকে ছাঁটাই করে দিতে বলুন, তাদেরকে জেলে পুরে দেয়। ভালো লোক নিয়ে ভালো কাজ করুন, যাতে পশ্চিমবঙ্গের উন্নতি হয়। কিছু লোক আছেন আবার বিজেপির, তারা আবার বলছেন হ্যাঁ কোনো টাকা পয়সা দেবেন না, সাহায্য করবেন না। তাহলে কি ভাতে মারতে চাইছেন? বাঙালি হয়ে বাঙালির সর্বনাশ করতে চাইছেন? কীরকম আপনাদের ভালোবাসা আমি বুঝতে পারছি না। তবে সবাই সচেতন হয়ে যান। আর এই যে সিপিএম পার্টির কে বলি, আপনাদের যা অপকর্ম ছিল আপনারা কম করেননি। এই আমাদের সন্তান দলের উপরে যেসব অত্যাচার হয়েছে, তখন কি কোনো পুলিশের জায়গায় জায়গায় তখন আন্দোলন করলে কোনো আন্দোলনেই গুলি ছাড়া চলেনি। যেখানে আন্দোলন হয়েছে সেইখানেই গুলি। রাইটার্স বিল্ডিং ঘেরাও করতে গেলে গুলি, ওখানে মিটিং করতে গেলে গুলি, সমস্ত জায়গায় এরকম হয়েছে। তবে এই পক্ষে বলি যে আপনাদের অধঃপতনের আর একটা কারণ হয়েছে, জ্যোতিবাবু আপনাদের যা ক্ষতি করে দিয়ে গেছে আপনারা আর সেরে উঠতে পারবেন না। জ্যোতিবাবু কীরকম ক্ষতি করলো? এই যে আমাদের পরমপিতা শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ যখন কোঠারি হসপিটালে গেলেন ট্রিটমেন্টের জন্য, তো আপনাদের কথায় আর সে ফেরেনি। হ্যাঁ, সে মারা গেছে, কিন্তু সন্তান দল দাবি করলো যে না মরেনি, নির্বিকল্প সমাধিতে গেছে। 52 দিনের মাথায় আপনারা এসে শোকচার আশ্রম করলেন, অন্যায় অত্যাচার করে সন্তান দলের লোকদের উপরে করেছেন। ঠাকুর বালক ব্রহ্মচারীর তার ভাই, না তার 2 ছেলে, তারাও সমর্থন করতো সিপিএম পার্টি। তাদের তাদের দু ভাইকেও মেরে দিয়েছে। তখন তিনি বলেছিলেন, ভাই দেখ, হ্যাঁ এটা তুই কান্না করিস না, ঠিক আছে। তারাতলায় ঘটনায় যে হয়েছিল সেই ঘটনা আপনারা জানেন, গুলি খেয়ে আমাদের লোক মারা গেছিল। তখন সেই ঠাকুর বালক ব্রহ্মচারী নিজে সেই ডেড বডি নিয়ে করেছিলেন। আপনাদের দুজনই, একজন কার্তিক গাঙ্গুলি আর একবার কি চক্রবর্তী, তারা মিছিলের অগ্রভাগে ছিলেন। অন্যায় আপনারা কম করেননি। এই মরিচঝাপিতে সেখানে গুলি চলেছে, জায়গায় জায়গায় গুলি চলেছে। তারপরে মমতা ব্যানার্জিকে রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে তাকে নিচে নামিয়ে দিয়ে গেছেন। এত অন্যায় অত্যাচার করেছেন, তার ফল তো আপনাদের ভোগ করতে হবে। তখন কোনো এক সময় ঠাকুর বালক ব্রহ্মচারী
সিঙ্গুরে এসেছিলেন মিটিং করতে। তিনি বলেছিলেন যে ভাই না তার যাই হোক মানে চিন্তা করিস না, এই সিঙ্গুর থেকেই সিপিএমের রক্ত ঝরবে। তো সিঙ্গুর থেকেই আপনাদের কী হয়ে গেছে, সেখানে চাষের জমির মধ্যে আপনারা এনে একটা কারখানা বানাবার জন্য উঠে পড়ে লাগলেন, যে চাষ জমি নষ্ট করে দিয়ে সেইখানে কারখানা হবে। আর শুকনো জমিতে কারখানা ভালো হয় না জলের মধ্যে কারখানা ভালো হয়? ভিজা মাঠের মধ্যে আর কি কোথাও জায়গা নাই? এটা দূরভিসন্ধি। আবার সেখান থেকে ক্লেম করা হচ্ছে এই সরকারকে, টাটা কোম্পানিকে টাকা দিতে হবে। সিঙ্গুরে যদি হতো, এ প্রচুর লোক সেখানে কাজ পেত। জানি না একটা কত কারখানা বন্ধ হয়ে গেছে, সেই সব কারখানা খোলার একটা মাত্র কোনো প্রচেষ্টা নাই। নতুন কোথায় টাটা কোম্পানিকে আমদানি করেছেন, তাদের কি দূরভিসন্ধি চলে জানি না। টাটা কোম্পানি নিজে করেনি, সে তো নিজে চলে গেছে। মমতা বলেনি তো তার কারখানা হবে না বলে, কারখানা অন্য জায়গায় করতে বলেছিল। ওখানে কারখানা অন্য জায়গায় করতে বলেছে, ওই জমি নষ্ট করে, ওই জমিতে যারা চাষবাস করছে, যারা খাচ্ছে, সেখানে বউ ছেলে মেয়ে অনেকেই কাজ করে, মেয়েরাও কাজ করে, সেই সব তারা কোথায় যাবে? ওখানে ইচ্ছুক চাষি অনিচ্ছুক চাষি, ভিতরে ঢুকে দেখবেন ইচ্ছুক চাষি কারা না, আমি একজন ব্যাংকে চাকরি করি, আমি একজন রাইটার্স বিল্ডিং চাকরি, আমার 5 কাঠা জায়গা জমি আছে, ওখানে ভাগে আমি দিয়ে দিই, যারা চাষবাস করে সেই জমিটা আমি বিক্রি করে দিয়ে মোটা টাকা পেলাম, আবার ব্যাংকে ফিক্সড করলাম। কিন্তু অ্যাকচুয়ালি জমি, হ্যাঁ, তবে সিপিএমের আমি একটা গুণগান করতে পারি, যে গুণগানটা না করলে খুব অস্বীকার করা হয়। আজকের যত চাষের জমি আছে, এই যে জমিরা সব জমিদারি প্রথা উচ্ছেদ করে দিয়ে সেখানে ভাগ চাষি যারা চাষ করতো তারা জমি পেয়েছে, বর্গাদাররা জমি পেয়েছে, একমাত্র সিপিএমের জন্যই পেয়েছিল, তারা আন্দোলন করে। তবে কেন বারবার করে দোষ দিচ্ছেন যে কারখানা হলে অনেক লোকে চাকরি পেত? কতদিন চলবে? কিছুদিন চালিয়ে বন্ধ করে দিয়ে তারপরে বলবে যে না, এখানে আমি ফ্ল্যাট বানিয়ে বিক্রি করে দেবো। কিছু করতে পারবে না। এখন যদি বলতো যে নবান্নে বা রাইটার্স বিল্ডিংটা ভেঙে দিন, ওখানে আমি একটা কারখানা তৈরি করব। বা কোনো মন্ত্রীর বাড়ি যদি ভেঙে দিন, সেখানে আমি কোনো পার্টি অফিস ভেঙে দিন, সেখানে আমি কারখানা তৈরি করব। আপনারা কি দিতেন তাতে পারমিশন? চিন্তা করবেন, আপনাদের নিজেদের নষ্ট আপনারা নিজেরাই করেছেন। আসলে আপনারা লাইন থেকে সরে গেছিলেন। কমিউনিস্টের যে লাইন সেই লাইনে ছিলেন না আপনারা, লাস্টে সরে গেছেন, যার জন্য আপনাদের এই প্রকৃতি আপনাদের প্রতিশোধ নিয়েছে। এবং তাই বলছি যে আপনারা এখনও হয়ে যান, ওই একটা তরজা গানের আসর বসে, সেখানে ডাকে, সেখানে আমি তো প্রায়ই দেখেছি একজনই বক্তা আছে, শতরূপবাবু জানি না উনি কত বয়স ওনার, আর উনি কতদিন থেকে পার্টিতে আছেন, এবং পার্টির হিস্ট্রিটা উনি জানেন না, কি করে আজকে সিপিএম পার্টি এত বড় হয়েছিল এবং তার কিভাবে তার ধ্বংস হয়ে গেল। পশ্চিমবঙ্গের লোক কি এত বোকা যে আপনাদেরকে একটা পাঠালো না পাঠিয়েছে, ঠিক আছে, এর পরবর্তী আবার করুন, লোকের কাছে যান, ভুল ভ্রান্তি স্বীকার করুন। আর যদি স্বীকার না করতে বলবেন যে না, এত গরিবদের এত এইসব সাহায্য দেওয়া চলবে না, সেটা নিয়ে আন্দোলন করুন। কেউ কোনো দিন জন্মে দেখেছে যে ফ্রিতে রেশন? আমরা চাল কিনেছি, আমরা গম কিনেছি রেশনের, পোকা চাল পোকা গম পয়সা দিয়ে।
এখন যাই হোক, যা পাঠাচ্ছে, যা দিচ্ছে সবাই নিচ্ছে। কাজে প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসবেন, আমি আশা করি আপনাদের কাছে। সিপিএমরা আপনারা বুঝতে পারছেন, আর কংগ্রেসি বন্ধুদের, বিজেপির বন্ধুদের, বাংলার জন্য কাজ করুন। বাংলাকে আর কোনো রকম ভাগ হতে দেবেন না। বাঙালি এমনিই কমে গেছে অনেক। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে তখন অনেক হিন্দু ওখানে মরেছে, তারপরে ইন্দিরা গান্ধীর সময় মরেছে। এখানে যে নকশালের নাম করে প্রচুর বাঙালি মরেছে, বাঙালি সন্তান অনেক কমে গেছে এখন। আজকে আবার সবাই আসুন, সবাই একসঙ্গে মিলে কাজ করুন। ভুলভ্রান্তি হলে সেটাকে ধরিয়ে দিন, প্রতিহিংসার রাজনীতি করবেন না। 5 বছরে এরা হয়তো এর পরের ইলেকশনে হয়তো আর ভোট পাবে না, সেরকমও তো হয়ে যেতে পারে। লোক চিন্তা করবে যে ঠিক আছে, এরা এতদিন রয়েছে, আমরা আবার অন্য দলকে নিয়ে আসি। আবার আপনাদেরকে হয়তো নিতে পারে, বা বিজেপিকে আনতে পারে, বা কংগ্রেসকে আনতে পারে। এটা তো ডেমোক্রেসি, এটা গণতন্ত্র, এটা ভোটের ব্যাপার। এটা জনসাধারণ যখন যাকে ইচ্ছা করবে তখন তাকেই করবে, আনতে পারে। কাজেই আর সবাই হিংসা বিদ্বেষ ভুলে ওই পিসি ভাইপো, এই যে কাঁথির একটা পরিবারের একটা ছেলে পিসি ভাইপো জোর গলায় বলছেন যে আমি মমতাকে হারিয়েছি। কিভাবে মমতাকে, ও নিজেকে বলুক, ওর বুকের পাটা থাকে প্রতিহিংসা, মানে কিভাবে জিতেছে ও নিজেই জানে, এবং নিজেও স্বীকার করেছে, ওদের পার্টির লোকের কাছেই স্বীকার করেছে। আবার সেই ওরা তো চাইছে যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে, মানে বাঙালি হয়ে বাঙালিকে মারতে। আর এরা বলছে এই সে টাকাও দেবে না, অমুক দেবে না, তমুক দেবে না। হ্যাঁ, অমিত শাহ এবং আমি তো বলছি তারা ভালো লোক, তাদের অত নেই। তোরা তো আরও চাপ দিবি যে না, বাংলার উন্নতি করতেই হবে। সে ভোট আমরা পাই না পাই, জিতি না জিতি, কিন্তু বাঙালি, বাংলার জন্য, উন্নতির জন্য, বাংলার জন্য টাকা দিতে হবে। তোরা কেউ বলছে যে আমি এক ফোন করে দিলে টাকা আসবে, কেউ বলছে টাকা দেবেন না। এটা কি ধরনের? অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা টাকা দিত, তুই তো তাদের কাছে চাপ দিয়ে নিয়ে, কারণ তো তারা তো হয়তো হয়তো খারাপ ছিল না, কিন্তু এদের বুদ্ধিতে পড়ে তারা নেয়। তাই একটু সাবধান হয়ে যান। যখন লোক বুঝতে পারবে যে এদের জন্য এরকম সর্বনাশ হচ্ছে, আমরা খেতে পাচ্ছি না, এই 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, অমুক টাকা দিচ্ছে না, তবে আসুন মিলেমিশে সবাই মিলে এক কাজ করি, এক বাংলার উন্নতি করি। এই বলে আজকের আমি শেষ করলাম। জয় হিন্দ।